يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله Subhanallah alhamdulillah Subhanallah alhamdulillah la ilaha ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার মাওলা দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা এই কালিমার জপমালা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু 1400 বছর পূর্বে যখন 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আধার কাটাতে তুমি এসেছিলে হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিয়া জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক 2 দিনের আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, আল্লাহ পাক অনুকূল পরিবেশ আমাদের মসজিদে আসার জন্য করে দিয়েছেন। যদি এই বৃষ্টি যদি থাকতো তাহলে দেখতেন যে অনেকে কি খুঁজে পাওয়া যেত না। একটু বৃষ্টি হয়েছে আর খুঁজে পাওয়া যাবে না। আর তারা ইমানদার, এদেরকে কিন্তু বৃষ্টি কি করতে পারতো না, আটকায় রাখতে পারতো না, ভিজে পুড়িয়ে চলে আসতো। আল্লাহ পাক যাই হোক আমাদের পরিবেশ অনুকূল করেছেন, এই জন্য সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ পাকের শুকরিয়া যে আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সম্ভবত এই একটা সূরা আহজাবের। এই আয়াতের উপরে আজকে আমি কিছু আলোচনা করব। তা আমরা কিন্তু খালি শুনি যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠের চরিত্রের অধিকারী। সেই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানুষটার মানুষের সাথে ব্যবহার কি ছিল, আচরণ কি ছিল, এর উপর আমরা যে একটা কথা বলবো। আমরা সেই নবীর উম্মত হয়েছি, আর আমরা খালি পরিমাপ করব রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র কেমন আর আমার চরিত্র কেমন। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের চরিত্র কোনো মানুষের মাপ করা সম্ভব না। সারা জীবন যদি আপনি আলোচনা করেন, সে আলোচনা করেও শেষ করা যাবে না। আল্লাহর নবী একদিন এক ইহুদির বাড়িতে কাজ নিয়েছেন। ইহুদির বাড়িতে বালতি তোলা কাজ, পানি তোলে, বালতি দিয়ে পানি তোলে। কাজ করতে করতে হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে ওই বালতিটা যখন কুয়ার মধ্যে পড়ে গেল, কুয়ার মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল একটা বালতির তো অনেক দাম। ইহুদি মাথা গরম হয়ে গেল, আমার বালতি কুয়ার মধ্যে ফেলায় দিলা। ইহুদি কি করলেন, দৌড়ায় এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মোবারকে একটা থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে দেখা গেল কি, আল্লাহর নবী বললেন যে ভাই তুমি আমারে আর মাইরো না, আমারে মেরো না, তোমার হাতে ব্যথা পাইবা, তোমার বালতির ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহর নবী কি করলেন, বালতি তোলার জন্য নিচে হাত বাড়াইছেন। দেখা গেল পানি উৎসাইয়া উঠা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বালতিটা ধরা দিয়ে দিল। ইহুদি দেখলেন যে অবস্থা, তো কি করলাম আমি, কোন মানসিক মারলাম রে। আরো বলতেছে তুমি কি হাতে ব্যথা পাইছো? ইহুদি বাড়ি চলে গেলেন। ইহুদি তো দেখলেন যে বালতি একলাই উপরে উঠে চলে আসলো। ইহুদি বাড়িতে যাওয়ার পর চিন্তা ভাবনা করতেছেন, মাথার মধ্যে ঘুরপাক কাটছে, আহারে আমি কোন মানুষটার গায়ে হাত তুললাম, কোন মানুষটার গায়ে হাত তুললাম। ইহুদির আর ঘুম ধরে না। ইহুদি কি করলেন, ইহুদি চিন্তা ভাবনা করতে করতে ইহুদির মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল। ইহুদি যে হাত দিয়া বিশ্বনবীকে থাপ্পড় মেরেছিলেন, ওই হাতটা কি করলেন, দাও নিয়ে এসে এক কোপ দিয়া হাতটা কেটে ফেললেন। আচ্ছা লোকে মারলাম আমি, এমন একটা লোকে মারলাম যে লোকের বালতি পানি তুলে দেয়, পানি উপর দিকে উঠাইয়া দেয়, উৎসাহে ওঠে পানি। বিশ্বনবীর মুজেজা এটা, বিশ্বনবী এটাকে যদি নবীদের মধ্যে থেকে অলৌকিক কিছু বের হয় তো এটাকে বলা হয় মুজেজা। আর ওলি আল্লাহদের মধ্যে থেকে যদি অলৌকিক কিছু বের হয় সেটাকে বলা হয় কারামাত। মুজেজা এবং কারামাত এগুলো বিশ্বাস করতে হবে। এইবার ইহুদি ওই কাটা হাতটা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পর রাসূলকে বলতেছেন, হুজুর আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে মাফ করেন। আল্লাহর নবী বললেন যে তোমারে আমি কি মাফ করব, তোমার হাত কাটা কেন? বলছে দেখেন আমি আপনাকে এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি, এরপরে আমার ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে আমি এমন একজন ভালো মানুষকে মারলাম যে মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে মানুষ সমস্ত মানুষের উপকার করে। এই আরবের লোকেরা আপনারে আল আমিন বলে ডাকে, নবী হয় নাই তাও আল আমিন বলে ডাকে। একটা মিথ্যা কথা জীবনে কোনোদিন কয় নাই। সেই নবীর উম্মত আজকে মিথ্যা সাক্ষী দেয়, দেয় কিনা বলেন? আমি আলোচনার পাশাপাশি নেগেটিভ পজিটিভ দুটোই তুলে ধরবো। সেই নবীর উম্মতেরা কয়েকটা খাওয়ার জন্য, দুইটা চা খাওয়ার জন্যে, দুইটা টাকার জন্যে আদালতে দেয় মিথ্যা সাক্ষী দেয়, দেয় কিনা বলেন? নামাজও পড়ে, আদালতে দেয় মিথ্যা সাক্ষী দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, আর রায় দিছে এক কুলাঙ্গার মানিক
বিচারপতি মানিক, বিচারপতি বলতেও লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? ধোলাইও খাচ্ছে জনগণ, এমন ধোলাই দিছে তার অন্ডকোষ পর্যন্ত একবার অবস্থা খারাপ করে দিছে। সেই বর্তমান যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দেয়, শুধু সাঈদী না, অনেক আলেম ওলামার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রেডি থাকে। আবার অনেক মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে, কইরা মিথ্যা সাক্ষী সাজায়, টাকা দিয়া সাক্ষী বানায় নেয়, নেয় কিনা? জাতির কপালে দুর্ভোগ, জাতির কপালে দুর্ভোগ। যারা এই মিথ্যা সাক্ষ্য দিবে, কিয়ামতের দিন এই লোকগুলা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তো মিথ্যা সাক্ষী দাও কি ন্যায় বিচারের মধ্যে পড়ে? হ্যাঁ, যারা এই কাম করে এরা শয়তানেদের উপর ভর করছে। তো এইবার ইহুদি কি করলেন? ইহুদির কাটা হাত দেখে আল্লাহ বললেন যে তুমি হাত কেটেছে কেন, এই কথাটা আমাকে আগে বলো, হাত কেন কাটলে? বলছে দেখেন, যে হাত দিয়া এমন একজন ভালো মানুষকে আমি মারলাম, এই হাত আর আমি আমার শরীরে রাখবো না। দেখছেন ইহুদির মনে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ওই কাটা হাতটা আমাকে দাও। এইবার কাটা হাত দেওয়া হলো। আল্লাহ নবী কি করলেন? তার ওই কাটা জায়গায় লাগাইয়া দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু লাগাইয়া দিলেন। রাসূলের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ নিঃসৃত থুতু, এই থুতু লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার সাথে সাথে ইহুদি বলছেন যে আমার হাত আগে যেরকম ছিল তার সে মনে হয় যে আমি এই হাতে আর বেশি শক্তি পাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দিচ্ছেন বিশ্বনবীর থুতুতে। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী যখন নবী দাবি করলেন, মানুষ তারে দাওয়াত দিয়া খাওয়ায়, দাওয়াত দিয়া খাওয়ায়া ছোট বাচ্চাদের জন্য দোয়া করে নেয়, সন্তানদের জন্য দোয়া করে নেয়। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। রাসূল যে মাথায় হাত দেয় ওই মাথায় খুব সুন্দর চুল হয়। আর একজন মিথ্যা নবী দাবি করল, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করে এই লোকটা আর অনুসারী যারা আছে তারা নিয়ে যায় দোয়া করে নেয়, দোয়া করে দেয়। দোয়া টোয়া করে যে বাচ্চার কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিলে চুল বেশি হয়, তা আপনি আমাদের সন্তানের মাথায় একটু হাত দেন। এইবার মুসাইলামাতুল কাযযাব যে মাথায় হাত দেয়, আল্লাহর কি কুদরত, ওই মাথায় আর চুল গজায় না, তা কলা হয়। দেখছেন কোথায় শেখ সাদি আর কোথায় বুরকিল্লাদি, ঠিক কিনা বলেন? কোথায় বিশ্বনবী আর কোথায় মিথ্যা নবী? এই মুসাইলামাতুল কাযযাব যে মাথাতে হাত দেয় ওই মাথাতে আর জীবনে চুল গজায় না। জনগণ একবার অতিষ্ঠ হয়ে গেল এই মুসাইলামাতুল কাযযাবের উপর। যে বাগানে নিয়ে যায়, বাগানের ফল খাওয়ায়, আমার নবী আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাগানের ফল খাওয়ায়, ওই বাগানে আল্লাহ পাক বরকত দেন। আর এই মুসাইলামাতুল কাযযাবকে নিয়ে যে বাগানের ফল খেলে ওই বাগানে আর পুরিয়া ছারখার হয়ে যায়। তার মানে কি, হক আর বাতিল আছে না নাই? দুনিয়া শুরু থেকে না আছে, আজও আছে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই বিশ্বনবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, বিশ্বনবী শিশুদের ভালোবাসতেন। এই যে ছোট বাচ্চারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চারা খেলা বাদ দিয়া দৌড়াইয়া গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতেন। কি নবী, খেলা বাদ দিয়ে দৌড়াই গেছে, দেখ তো হুজুর কেমন আছেন? আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিতেন, ছোট বাচ্চাদের সালাম দিতেন। আপনি কয়দিন দিছেন? আমি কয়দিন দিছি? ছোট বাচ্চাদের জীবনে কোনদিন সালাম দেন? ছোট বাচ্চাদের সালাম দেওয়া শেখেন। এটা রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র। সালাম তো দেই না। আরো মসজিদের ইমাম যদি সালাম না দেয়, ইমামের চাকরি থাকে না, কয় হুজুর বেয়াদব, হুজুর সালাম দেয় না। হুজুরে কারো সালাম দেওয়া বাদ দিতে আরো ছায়া থাকে। তবে হুজুরদেরও দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? ছোট দেখেন বড় দেখেন, সালামের প্রচলন করে দেন। ছোট ছোট বাচ্চাদের মহব্বত করতেন, আদর করতেন। মসজিদে নিয়ে আসলেন, মসজিদে যদি এই ছোট বাচ্চারা চিল্লায়,
কিচ্ছু বলবেন না, তাদেরকে চিল্লাইতে দেন। তারা মসজিদে আসা শিখুক, ওদেরকে যদি আপনি বের করে দেন, ওই যে মসজিদটা বাড়াবে যায় যাবে কোথায়, গাজার আসরে যায় কনসার্টে যাবে, বলছে না মসজিদে গেলে। আগে এক শ্রেণীর বয়স্ক মানুষ ছিল, খালি ধমকাইতো। আমার মসজিদে আমি দেখছি, অন্য মসজিদে এই বয়স্ক মানুষগুলো এই ছোট বাচ্চাকে দেখতে পারে না, খালি ধমকাবার, এই বারাবার পিছনে দা। এই কয়েকদিন আগেই আমার মসজিদে, আমাদের আলাল গ্রুপের মসজিদে ছোট একটা বাচ্চা সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহু আকবার হুজুর বলছে, উনিও বাচ্চা, হাত বাচ্ছে। বাঁধার পরে আর একটা হুজুর এসে, এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এসে ওই ছেলেটা একটাই নিয়ে পিছনে বলছে তুমি পিছনে দাও, কেন ওই তো অলরেডি তাকবীরে তাহরিমা বেচছে। তখন এই যে আমরা প্রতিবাদ অনেকেই করলো, প্রতিবাদ করার পর বলছে যে বাচ্চাদের পিছনে দেওয়ার নিয়ম আছে। কোন বইতে আছে, কোন হাদিস আছে বাইর করে, বেহেস্তিতে ওরে আছে। বললাম বেহেস্তি যে ওর ওর চলবে না, আপনি হাদিস থেকে বাইর করেন। ঠিক আছে নিয়ে আসবো, আজ পর্যন্ত আর দেয় না। আমি বললাম যে মিয়া আল্লাহ রাসূল, বাচ্চারা তার মাথার উপরে বসে থাকতো, আল্লাহ রাসূল ছেলেটাকে লম্বা করে দিতেন। কিসির মিসির আওয়াজ দেশ মসজিদে না হয়। যখন দেখবেন মসজিদে কিসির মিসির আওয়াজ হবে না, এটা কিয়ামতের আলামত। তার মানে কিয়ামত ঘনায় আসতেছে, মসজিদ থেকে লোক সরে যাচ্ছে। এজন্যে আপনাদের আগেও বলছি, আবার মনে করে দেই কথাটা, ছোট বাচ্চাদের সম্মান করবেন, তাদেরকে কখনোই বের করে দিবেন না, তাদেরকে জায়গা করে দিবেন, প্রয়োজনে মাঝে মাঝে দাঁড়াবেন, ছোট বাচ্চাদের সাথে করে নিয়ে আসবেন। আল্লাহ রাসূলের কাছে ছোট বাচ্চারা, আল্লাহ রাসূল একদিন ইহুদির একটা বাচ্চা ছিল, ইহুদির বাচ্চা রাসূলের কাছে এসে খুব মহব্বত, রাসূলের সাথে বন্ধুত্ব। আল্লাহ রাসূল একদিন দেখলেন যে ইহুদির বাচ্চাকে আজকে খেলতে দেখে না। আল্লাহ রাসূল ছেলেদেরকে বললেন, তো ওই ইহুদির বাচ্চাটা কোথায়, ওই ছেলেটা কোথায়? ছেলেরা বলল, হুজুর ওই ছেলেটা তো ইহুদির বাচ্চা, ইহুদির সন্তান। বলছে আমারে বাড়ি দেখাও। আল্লাহ রাসূলকে বাড়ি দেখায় দিল। আল্লাহ রাসূল সেইখানে চলে গেলেন। যাওয়ার পর ইহুদির বাচ্চার দেখেন জ্বরে কাতরাইতেছে। আল্লাহ রাসূল তার হাতটা তার কপালে বুলাইয়া দিলেন। বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জ্বরটা থামাইয়া দিলেন। জ্বর থামাইয়া দিচ্ছেন, কিন্তু আসলে বাচ্চাটা বাঁচবে না। আল্লাহ রাসূলকে তো জিবরাইল জানায়া দেয়। আল্লাহ রাসূল এই বাচ্চাকে বললেন, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। বাচ্চারা বারবার তাকায় আছে বাপের দিকে। বাপ বানকি কয়, বাপ তো মুসলমান হয় নাই। বাবাকে বললেন ওই বাচ্চাটা যে আল্লাহ রাসূল আমাকে মুসলমান হতে বলতেছেন, তুমি কি বলো? ওই বাবাও বললেন যে ঠিক আছে, তুমি মুসলমান হয়ে যাও। ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে কালেমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বাচ্চাটা। আল্লাহ পাক দেখেন, শুধু রাসূলকে মহব্বত করতো, যার জন্য তার কপালে হেদায়েত হয়ে গেল। ঠিক কিনা বলেন? মারা গেলে তো ওই ইহুদির ঘরেই মারা যেত, কিন্তু আল্লাহ রাসূলের সাথে তার একটা কি ছিল? মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল তাকে দেয়া কালেমা পড়া মুসলমান বানায় দিলেন। আর একজন এইভাবে আল্লাহ রাসূল বাচ্চাদের মহব্বত করতেন। বহু ইতিহাস আছে, অত ইতিহাস অল্প সময়ে বলা যাবে না। বড়দেরকে সম্মান করতেন, যুবকদের সম্মান করতেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সব সময় মুচকি হাসো, কথা বলো, কথা বলার সময় একটু মুচকি হাসো, মুখ গোমরা করে থাকেন না। মুখ গোমরা করে থাকলে আল্লাহ রাসূল বলছেন যদি মুচকি হাসো, এটা তোমার জন্য সৎকার সব হয়ে যাবে। সৎকার সব। আমাদের তো মুখে হাসি বাড়ায় না, মানে মুখ দিয়ে কি হয়েছে, যদি কিছু টাকা পয়সা হয় ওর সাথে কথাই কথা না, ওর মুখ তাকায় নিয়ে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছোট বাচ্চারা, আর একজন বাচ্চা ছিলেন, এই ছোট্ট বাচ্চা বালক মানুষ। আল্লাহ রাসূল গেছেন টয়লেটে, টয়লেট থেকে আসার পর দেখেন যে কোন বাচ্চা যেন কে যেন এক বদনা পানি রেখে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করার জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এই পানিটা কে রাখলো?
বললেন, হুজুর এই পানিটা রেখেছেন, এই পানিটা লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ রাসূল দোয়া করলেন, পানিটা ব্যবহার করার পর আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ এই আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি এত জ্ঞান দান করো, এলেম দান করো এবং ফিকার জ্ঞান দান করো, মাসলা মাসাইলের জ্ঞান দান করো। আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ আলেম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয়, এত জ্ঞান অর্জন করছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে গেছে। হযরত আনাসের জন্য দোয়া করছেন। হযরত আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছরের খাদেম। এই খাদেম 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। খেদমত করার পর আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিয়েছেন যে আমার আল্লাহ, আমার এই আনাসের তুমি বরকত দিয়ে দাও, সংসারের মধ্যে বরকত দাও। হযরত আনাসের 78টা সন্তান, দেখছেন আপনার বংশের মধ্যে কোনো জায়গায় আছে 78টা সন্তান আল্লাহ পাক হযরত আনাসকে দান করেছেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 80টা সন্তানের পিতা হয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য দোয়া নেবেন। রাসূল তো নাই, এখন তো রাসূল নাই, এখন বড় বড় আলেমকে দাওয়াত দিবেন, বড় বড় আলেমকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তার দোয়া নেবেন। এখন খালি করে হুজুররা দাওয়াত খাওয়ার কথা বলে, আরে দোয়া নেবেন, দোয়া দিয়ে কাজ হয়, দোয়া দিয়ে ভাগ্যের পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, ভাগ্যের কোনো পরিবর্তন হয় না ইল্লা দোয়া, দোয়া ছাড়া। আমার ব্যক্তিগত একটা গল্প আপনাদের সামনে করি শিক্ষার জন্যে। আমার 2টা মেয়ে ক্লাস 5-এ তখন পড়ে। তা আমার একজন বড় আলেম, আমাদের এক স্যার বলছিলেন যে বড় বড় আলেম দিয়ে দোয়া করে নিও, ওই সন্তানদের ব্রেন ভালো হয়। তা আমার এটা ব্রেনে ঢুকে গেল। ঢোকার পরে আমি শেরপুরের অধ্যক্ষ রুস্তম আলী স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, অধ্যক্ষ রুস্তম আলী, মৌলানা শামসুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হালিম, মানসুর ভাই, এরকম কিছু বড় বড় আলেমের দাওয়াত দিলাম। আমাদের এলাকারও কিছু ছিল। দাওয়াত দিয়ে খাওয়ানোর পর অধ্যক্ষ রুস্তম আলী দোয়া করে দিলেন। আর দোয়াটা ছিল উর্দু দিয়া, বুঝছেন? উর্দু তো আমরা সব বুঝি না। দোয়া করদম বদর গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি, বারবার বলতেছেন এই কথাটা। দোয়া করদম বদর গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। তা কিছু তো উর্দু বুঝিয়ে দিলাম, স্যার একটু এর অর্থ কি? বলছে দোয়া করে দিলাম, হায়াত দৌলত, হায়াত মানে বয়স, আপনার জীবনের যে সময়টা, আর একটা হলো হায়াত ও দৌলত, দৌলত মানে হলো সম্পদ, ইলমে দারাজি, আর আল্লাহ পাক যেন ইলম বাড়ায়া দেয়। আমি তারপর তা দেখছি আমার সন্তানদের ব্রেন একটু কমই ছিল। দেখা গেল ওই বছরই আমার ট্যালেন্ট ফুলে বৃদ্ধি হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মূল কারণ হলো এই যে বড় আলেম অধ্যক্ষ রুস্তম আলী, শামসুদ্দিন, হাজার হাজার আলেমের ওস্তাদ দোয়া করছেন, যার দোয়ার বরকতে আমি নিজের জীবনে আমি এটা উপলব্ধি করি যে এই দোয়াতে আমার এই কামটা হয়েছে। এই জন্য আরে দোয়ার প্রচলন করবেন, দোয়া চালু করে দিবেন, সন্তানদের জন্য দোয়া করে নেবেন। খাওয়া তো দিবেনি, খাওয়া সহ না, না ওটা না কয়। কিছু কিছু লোক লাগছে কিছু কিছু ব্যাপারে। সেক্রেটারি সাহেব একটা কথা বলছে যে, বলছে দোয়া নাই, দোয়া তুলে দিছে, হচ্ছে কিনা এরকম। দোয়া নাই তা আল্লাহ পাক দোয়া শিখাই দিলে কেন? আল্লাহ পাক দোয়া শিখাই দিচ্ছেন। যদি আপনার বাবা মা মারা যায়, আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এক জায়গায় দোয়া শিখাই দিয়েছেন,
সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এই জাতির ইমাম বানায় দাও, এই জাতির নেতা বানায় দাও। ইমাম মানে নেতা, ইমাম হলো আর্মি। ইমাম মানে নেতা, নেতা বানায় দাও। এই নেতাই বর্তমান যুগের নেতা না, খালি নেতারা পকেট ভরিয়া টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে পালায়া চলে যাবে। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা নাই। এমন নেতা হয়েছে সব হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করে পাচার করে বাংলাদেশ থেকে এই 300 এমপির 300 ধরেই পালাইছে, মন্ত্রী পরিষদের সবাই পালাইছে। তার মানে কি এমন অপকর্ম করছে, রাস্তা দিয়ে চললে জনগণ গণদোলাই দিবে, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যদি চলে জনগণের গণদোলাই খাবে, ওই ভয়ে দেশ ছেড়ে পালাইয়া গেছে। আমরা দোয়া করি আল্লাহ এখানে ধরে নিয়ে এসে এই টাকাগুলো আমাদের দেশে ফেরত আসুক, আর আমার দেশের বেকার লোকেরা চাকরি পায় না, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, হতাশা হয়ে যাচ্ছে, আর আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতেছো তুমি। আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত করেন, ঠিক কিনা বলেন? তবে এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অন্যায় করলে তার বিচার হবে। আপনি হাজার হাজার কোটি টাকা পাচার করছেন, হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, এটাকে ধরে নিয়ে এসে বাংলার জমিনে যেমন আলেমদেরকে ফাঁসি দিছেন, আলেমদেরকে উলঙ্গ করে, আরে রফিকুল ইসলাম মাদানী নামক ছোট্ট একটা আলেম, তার ইতিহাস বলছেন, তাকে নিয়ে যা উলঙ্গ করছে, উলঙ্গ করে আর একটা নারী সামনে দিছে, দিয়া তাকে ভিডিও করে ছেড়ে দেওয়ার ভয় দেখাইছে। শুধু এটা না, মনে করতেছেন এটা মিথ্যা কথা, আর সত্য কথা শোনেন। এই মসজিদ থেকে বার হওয়ার পরে ফোন দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে থানায়, আমাদের কমিটির লোকজন জানে, থানায় ডেকে নিয়ে যায় যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আবার ওখান থেকে নিয়ে যায় বড় সারা ছিল আলিয়া মাদ্রাসা মাঠে শত শত লোকের সামনে যে পরিমাণ ভাষা খারাপ করছে, অসংখ্য খারাপ ভাষায় বকাবকি করছে, আমরা খালি ধৈর্য ধরেছিলাম, ঠিক কিনা বলেন? আমি তারপরেই আমার সেক্রেটারি সাহেব বলছিলাম যে আমি আর ইমামতি করবো না, এ কি অবস্থা? বলছে না, চালায়া যান, আল্লাহ পাক অবশ্যই পরিবর্তন ঘটাইয়া দিবে। এই অবস্থা থাকবে না। আজকে যারা অকথ্য বাজায় গালিবালা করছে তারা বেঁচেই আছে, ঘুরে বেড়ায়, চোখের সামনে যে দেখি, কথা বলার সাহস আর নাই। শুধু আমাকে নয়, গোটা বাংলাদেশের এমন কোনো আলেম নাই যে হক কথা বলার কারণে সে হয়রানির শিকার হয় নাই। আল্লামা মামুনুল হককে কি পরিমাণ অত্যাচার করেছে, কথা বলতে গেলে মেলা। আল্লাহ পাক এদেরকে মাফ করুক। আমি যেটা বলতেছিলাম যে আমাদের ব্যবহার, আমরা আচরণটা ভালো করি, আমরা মানুষকে আচরণ দিয়ে মানুষ ইসলামের দিকে আমরা ডাকি। আর যদি আমাদের আচরণ খারাপ হয়, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই জামাত ইসলাম করেন, যতই চরমনাই করেন, যতই যে কোনো পীরের দলই করেন, যদি আচরণ খারাপ হয়, লোকজন বলবে কি যে এই লোকটা ইসলামী দল করে লাভ কি, আর ব্যবহারই তো খারাপ। আপনার কারণে আরো শত শত লোক কি হবে, ইসলামিক দলের যোগ দিবে না, ভালো দলে যোগ দিবে না, ঠিক কিনা বলেন? আপনার আচরণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের সাথে আপনার আচরণ মিল করেন। আল্লাহ রাসূল তায়েফে গেছেন, তায়েফে যাওয়ার পর তায়েফের লোকরা তাকে অত্যাচার করছে, মারছে, দিছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল কিন্তু তারপরও দোয়া করে নাই। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহ তুমি হেদায়েত দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে তুমি হেদায়েত দাও, কারণ আমার এই জাতি বোঝে না, এই জাতি বোঝে না। তাইফে আজকে সবচেয়ে বেশি মসজিদ, যারা হজে গেছেন দেখছেন, আমরা বই পুস্তকে পড়ি, সবচেয়ে বেশি তাইফ হলো উর্বর। তাইফে আল্লাহ পাক বরকত ঢেলে দিছেন, তাইফে সবচেয়ে মসজিদ বেশি। তার কারণ আল্লাহর রাসূলের রক্ত পড়েছে তাইফের জমিনে। আজকেও বাংলার জমিনে সবচেয়ে বেশি রক্ত ধরেছে ইসলামী আন্দোলনের লোকদের, যার জন্য বাংলার জমিন
আজ হোক কাল হোক কোরআনের কালেমার পতাকা পথ পথ করে উড়বে, এটাই ঠিক, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আমাদের সব দুঃখ বেদনা আমরা ভুলে যাবো, ঠিক কিনা বলেন? সব ভুলে যাবো, কারণ আল্লাহর আইন চালু হয়েছে আপনার রক্তের বিনিময়ে, আপনার অপমানের বিনিময়ে, আপনার ত্যাগের বিনিময়ে। এই একটা কারণে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিতে পারেন, ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের জীবন থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু বকরের বাবা ছিলেন কুহাফা। হযরত আবু বকরের বাবার নাম কুহাফা। এই বেচারা কিন্তু ইসলামের প্রথম দিকে মুসলমান ছিলেন না, এমনকি মক্কা বিজয়ের আগের দিন পর্যন্ত মুসলমান ছিলেন না। এই আবু বকরের বাবা কাফেরের দলে ছিলেন। এইবার মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আবু বকরের বাবা আবু বকরকে বলতেছেন, বাবা আমি মুসলমান হব এখন। আবু বকর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বাবা তুমি খুশি, বাবা তুমি মুসলমান হবে। আবু বকর তাকে কি করলেন? বৃদ্ধ মানুষ, এই কুহাফাকে ধরে ধরে নিয়ে গেলেন, ধরে ধরে নিয়ে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। এখানে আল্লাহর রাসূলের কি ব্যবহার! আল্লাহর নবী বলতেছেন, আবু বকর তোমার বাবাকে কেন কষ্ট করে এখানে নিয়ে আসছো? এত কষ্ট করে আমারে বললেই তো আমি যাইয়া তোমার বাবাকে কালেমা পড়াইয়া দিতাম। দেখছেন, আবু বকর বলছেন, হুজুর কি বলেন, আপনাকে আমি কষ্ট দিব? আমার বাবাকে আমি নিয়ে আসছি। বাস এইবার আবু বকরের বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আবু বকর কান্না শুরু করে দিলেন। আবু বকর কান্নাকাটি করতেছেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর তোমার বাবা মুসলমান হয়েছে, তাহলে তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কি জন্যে কান্নাকাটি করতেছ? আবু বকরকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল প্রশ্ন করার পর আবু বকর বলতেছেন, হুজুর আমার বাবা মুসলমান হয়েছে, এতে আমার আনন্দ নাই, খুব একটা আনন্দ নাই। আজকে যদি পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যেত, আপনার চাচা আবু তালেব আপনাকে এত মহব্বত করতো, এত ভালোবাসত। আবু বকর যদি আজকে মুসলমান হয়ে যেত, আপনি নবী, আপনার মুখে হাসি বাড়াইতো, ঠিক কিনা বলেন? আবু বকর যদি মুসলমান হতো, আপনার মুখে হাসি বাড়াইতো। হুজুর আবু বকরের বাবা মুসলমান হওয়াতে আবু বকর খুশি হয় নাই। আল্লাহর রাসূলের মুখে একটু হাসি দেখার জন্য আবু বকর বলতেছে, আপনার চাচা যদি মুসলমান হতো আপনি হাসতেন, আর আপনার হাসিটা দেখলে আমি আবু বকর আমার ভালো লাগে। দেখছেন, আপনার মুখের হাসি দেখলে আমার ভালো লাগে। এই ছিল রাসূলের প্রতি সাহাবীদের মহব্বত। আর সাহাবীদের মহব্বত ছিল রাসূল কেমন তাদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল একদিন এক ইহুদির বাগানে গেছেন, না একজন মুসলমান, এক আনসারী সাহাবীর বাগানে গেছেন। যাওয়ার পর আল্লাহ রাসূল দেখেন একটা উট দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। মুখটা নিয়ে সে আল্লাহর রাসূলের কানে কানে কি যেন বলল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন যে এই আনসারী, তুমি মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু পূর্ণ ঈমান তুমি আনতে পারো নাই। তোমার এই যে উটটাকে তুমি কেন কষ্ট দিতেছো? এই উট আমার কানে কানে বলে গেল যে আমারে দিয়ে কাজ করে নেয়, কিন্তু আমারে খাওয়া দেয় না। দেখছেন, আমারে দিয়ে কাজ করে নেয় কিন্তু আমারে খাওয়া ঠিক মতো দেয় না, আমারে কষ্ট দেয়। আল্লাহ রাসূল একজন দেখেন প্রাণীর একটা রহমত ছিলেন, ঠিক কিনা বলেন? প্রাণীর রহমত। আনসারীকে ধমক দিয়ে গেলেন, আর রাসূল ধমক দিছেন, আর কি উটকে এরপর তা খাওয়াইছে। আল্লাহ রাসূল
এই ছিল আমাদের নবী, এই ছিল আমাদের নবীর ব্যবহার। আল্লাহর নবী একদিন এক ইহুদির কাছ থেকে উট কিনে নিছেন। উট কিনে নেওয়ার পর উটের মূল্য পরিশোধ করে দিছেন। দেওয়ার পর উটের মূল্য পরিশোধ হয়ে গেছে। এইবার ইহুদি তারপরে এসে বলতে যায়, হুজুর আমার টাকা দেন। কই কিসের টাকা? দাম তো দিয়ে দিছি। দাম দিছে মানে আপনি দেন নাই? মিথ্যা কথা বলতেছে ইহুদি, বারবার তাকে চাপ দিতেছে। এইবার ইহুদি আল্লাহর রসুল থমকে গেলেন যে কি কয়, আমি তো টাকা দিয়ে দিলাম, এরপরে মিথ্যা কথা বলে। কিন্তু লোকও নাই, কোনো সাক্ষী নাই। ইতিমধ্যে একজন সাহাবী, তার নাম ছিল খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খোজাইমা চলে গেলেন। হযরত খোজাইমা দেয়া বলতেছেন, হুজুর আমি সাক্ষী। তুমি সাক্ষী মানে তুমি তো ছিলে না। রাসূল বলতেছে তুমি তো ছিলে না, তুমি কেন সাক্ষী দাও? না আমি সাক্ষী, আমি জানি আপনি টাকা দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, তুমি কেন সাক্ষী দিলে? মিথ্যা সাক্ষী। বলছে, হুজুর আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা আল্লাহকে চিনতাম না, আমরা চিনেছি। বেহেশত আছে, দোজখ আছে, এত বড় বড় জিনিস যখন বিশ্বাস করেছি হুজুর, আপনি টাকা দিয়েছেন সামান্য কয়ডো, এটা কেন বিশ্বাস করব না? দেখছেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই সাহাবীর মর্যাদা এত বাড়াইয়া দিলেন। ওই সাহাবী, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, কোনো মানুষ জেনা করেছে যদি বলে, এই খোজাইমা যদি সাক্ষী দেয়, খোজাইমার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। তার একটা সাক্ষী যথেষ্ট রাসূলের শানে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। দেখছেন, কথাটা কিন্তু মিথ্যা বলছে, আসলে তো টাকা দিছে, রাসূল তো মিথ্যা কথা বলে নাই। এই কথা বলার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়াতে পারে কিনা বলেন? সেই রাসূলের আদর্শ যদি আমরা মানে চলি, সেই আদর্শের যদি আমরা অনুসরণ হই, সেই মাস চলতেছে রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা সেই রাসূলের অনুসরণ হব, অনুকরণ করব। আজকে সেই অনুকরণ না করে আমাদের মেধাবী ছাত্ররা আহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারিয়া শেষ করে দিচ্ছে, একটা নিরহ মানুষকে মারতেছে, কত অপকর্ম করতেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলের আদর্শ গ্রহণ করা তৌফিক দেয়। সকলে আমিন।